বহু বিতর্ক, অবশেষে ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রয়াত স্বাধীনতা সংগ্রামী তথা বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য। প্রধানমন্ত্রীর প্রস্তাবে সম্মতি রাষ্ট্রপতির। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অটল বিহারী বাজপেয়ীর পরিবার থেকে বিজেপি নেতারা। টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সারদা কাণ্ডে তাকে গ্রেফতারের দাবিতে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডার কাঁথির বাড়ির সামনে বিক্ষোভ। বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পর মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে তারা। শঙ্কুদেব পণ্ডার সম্পত্তি বাজেয়াপ্ত করারও দাবি জানিয়েছে বিজেপির শ্রমিক সংগঠন। সারদা কাণ্ডে জেরা করতে চেয়ে গতকালই শঙ্কুদেব পণ্ডাকে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোরপান শাহ হত্যাকাণ্ডে ফের অসহযোগিতার অভিযোগ এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 16 নভেম্বর কোরপান শাহ হত্যাকাণ্ডের পর এনআরএসের অধ্যক্ষের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এনআরএস কাণ্ডে ধৃত জসিমউদ্দিনের 7 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। তদন্তকারীরা জসিমউদ্দিনের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এদিন আদালতে আবেদন জানায়। আবেদন মঞ্জুর হয়। বলিউডের নতুন জুটি অর্জুন কাপুর এবং সোনাক্ষী সিংহ অভিনীত তেভার মুক্তি পাবে 9 জানুয়ারি। ইতিমধ্যে ছবির গান এবং ট্রেলারে তাদের রসায়ন মনে ধরেছে সিনেপ্রেমীদের। ছবির পরিচালক তো বেজায় খুশি নতুন এই জুটিকে নিয়ে। কলকাতায় প্রচারে এসে তাদের বন্ধুত্বের কথা শোনালেন অর্জুন।